আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে একটি পুরনো বিষয় অর্থাৎ আমার আগের আলোচনার একটি বিষয় আর একটু বিশদভাবে আলোচনা করার জন্য এই ভিডিওটা করছি। আমাদের আলোচনার বিষয়বস্তুগুলো প্রতিটিই গুরুত্বপূর্ণ, কিন্তু এই বিষয়টি একটু বেশি গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে মানুষের জীবনের অলসতা। ছাত্রছাত্রীর জীবনে অলসতাটি সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে ভয়াবহ বিষয়। ইচ্ছে আছে কিন্তু অলসতায় তার হয়ে উঠছে না। আমার ৩৩ নম্বর ভিডিওতে আমি এই বিষয়ে বলেছিলাম, কিন্তু সেটা সংক্ষিপ্ত সারে ছিল। আজকে সেটি একটু বড় করে বলবো। অলসতা সবার জীবনে আসবে, অতীতেও ছিল, আগামীতেও থাকবে। কিন্তু সেই অলসতাকে দূর করে কিভাবে নিজেকে সঠিক পথে রাখা যায়, সঠিক কাজে রাখা যায়, সঠিক সময়ে সঠিক কাজটি করে শেষ করা যায়, সেটি হলো সবথেকে বড় পন্থা। তাই আমার অলসতা দূর করার যে ৭টি কৌশল, সেই ৭টি কৌশল নিয়ে আজকে একটু বেশি করে আলোচনা করার প্রয়াস চালাচ্ছি। অলসতা দূর করার ৭টি উপায়ের মধ্যে প্রথম এবং প্রধান ১ নম্বর শর্ত হচ্ছে যে মর্নিং ওয়াক। আপনি প্রতিদিন সকালে যদি নামাজ পড়ার অভ্যাস থাকে, অর্থাৎ ফজরের নামাজ পড়ে আপনি যদি হাঁটতে বেরিয়ে যান, তাহলে ৪৫ মিনিট হেঁটে আসলে আপনার শরীরটা ঝরঝরে হবে এবং সারাদিন আপনি ফুরফুরে মেজাজে থাকবেন। তাই মর্নিং ওয়াকটা দিয়েই আপনার জীবনের প্রতিদিন শুরু হোক, তাহলে আপনাকে আর অলসতায় ঘিরে ধরবে না। ২ নম্বর হচ্ছে শারীরিক দুর্বলতা। বিভিন্ন কারণে শারীরিক দুর্বলতা হতে পারে। মানুষের জীবনে খাওয়া, পড়া, রৌদ্র এবং বিভিন্ন ঠান্ডা লাগার বহু কারণেই দুর্বলতা আসতে পারে। এই দুর্বলতাগুলো কেন আসছে সেটি আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে এবং তা প্রতিহত করতে হবে। আপনার জীবনের সকল প্রকার দুর্বলতা কাটিয়ে ওঠার প্রধান এবং একমাত্র বিষয় হচ্ছে খাদ্যাভ্যাস। আপনার খাদ্যাভ্যাসের মধ্যে যে ভিটামিন এবং মিনারেলের যে একটি বিষয় রয়েছে, সেই বিষয়টির দিকে আপনাকে বিশেষভাবে নজর রাখতে হবে। আপনার খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তাই আপনার খাদ্য তালিকার মধ্যে এমন কিছু থাকবে যা পর্যাপ্ত ভিটামিন, পানীয় জল এবং মিনারেল যেন থাকে। ৩ নম্বর হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুম। অর্থাৎ একটি মানুষের শরীরে কমপক্ষে ৬ ঘন্টা ঘুম দরকার। যদি ৮ ঘন্টা হয় খুব ভালো হয়। আপনি যে কাজই করুন না কেন, যেভাবেই লেখাপড়া করুন না কেন, যে শ্রেণীতেই পড়ুন না কেন, আপনাকে ঘুমাতেই হবে। ঘুম পর্যাপ্ত না হলে আপনার শরীরে অলসতা আসবে। তাই আপনার সারা দিনের কাজের রুটিন এমনভাবে করুন যাতে আপনি ৮ ঘন্টা, নিদেন পক্ষে কমপক্ষে যেন ৬ ঘন্টা ঘুমাতে পারেন। এই ঘুম না হলে আপনার অলসতা সৃষ্টি হবে। এর পরের পর্যন্ত হচ্ছে অতিরিক্ত না খাওয়া। দেখুন, বিজ্ঞান বলছে, ধর্ম বলছে, সব কিছুতেই বলছে খাওয়া দাওয়া যেন একটু পরিমিত হয়, অর্থাৎ অতিরিক্ত না হয়, প্রয়োজনে কম হোক। খাওয়া অতিরিক্ত হলে আপনার শরীর বা আপনার পরিপাকতন্ত্র সেই খাবারটি হজম করতে পারবে না। তখন আপনি বিভিন্নভাবে কষ্ট পাবেন, অশান্তি থাকবে, আপনার ঘুমও আসবে না, আপনাকে কোনো কিছু করতেই ইচ্ছে করবে না। তাই ভালো কিছু খেতে গিয়ে শেষ পর্যন্ত খারাপের মধ্যে না পড়ে আপনি অতিরিক্ত খাবেন না। পর্যায়ক্রমে অল্প অল্প করে অনেকবার খান, কিন্তু অতিরিক্ত একবারে খাবেন না। তাহলে অতিরিক্ত না খাওয়াটি হচ্ছে আমাদের ৪ নম্বর পয়েন্ট। ৫ নম্বর হচ্ছে নিজের কাজের গুরুত্ব বোঝা। দেখুন, একটি কাজ যখন আপনি করবেন বা একটি বিষয় যখন আপনি পড়বেন, এই পড়ার গুরুত্বটা কতটুকু? আপনার পরীক্ষা, আপনাকে শিখতে হবে, আপনাকে পারতে হবে, আপনাকে ক্লাসে আপনাকে স্ট্যান্ড করতে হবে। অফিসের কাজ যদি হয় তাহলে অফিসে আপনার দায়িত্ব, আপনার কর্তব্যবোধ, আপনার সময় জ্ঞান সব কিছুর প্রতি গুরুত্ব দিয়ে আপনি এই
কাজের গুরুত্বটা বুঝবেন। কাজের যখন গুরুত্ব আপনার কাছে অনেক বেশি হবে, তখন আপনার সব কিছু দূর হয়ে যাবে। যেমন ধরুন, রাত 4টার সময় যদি আমরা বিমানের শিডিউল থাকে, বিমান ধরতে যাই, তাহলে কিন্তু আমরা ঠিকই চলে যাই। যখন খুব সকালে ট্রেন ধরতে হয়, আমরা কিন্তু ঠিকই উঠে যাই, কারণ আপনার গুরুত্বটা অনেক বেশি। তাই লেখাপড়ার ক্ষেত্রেও আপনার সন্তানকে ওইভাবেই তৈরি করুন যে যার যেটা কাজ সেটার গুরুত্ব অনেক বেশি। তাই কাজের গুরুত্বটা বুঝলে অলসতা আপনাকে ঘিরে ধরতে পারবে না। এরপরে আসছে 6 নাম্বার, শরীরচর্চা। প্রতিদিন কম বেশি শরীরচর্চা করতে হবে। অর্থাৎ একটি শরীরের বিভিন্ন কারণে জড়তা আসতে পারে, তাই একটু হালকা ব্যায়াম 10 মিনিট অথবা 15 মিনিট, একটু হালকা ব্যায়াম, বা যদি জিমের অভ্যাস থাকে বা প্রয়োজন হয় শরীরের কারণে, তাহলে জিম করুন। তাহলে আপনার অলসতা আপনার কাছে কিছুতেই আসবে না। আর শেষ পয়েন্টটি হচ্ছে 7 নাম্বার, সেটি হচ্ছে পজিটিভ, বা আপনাকে সবসময় ইতিবাচক মনোভাবের মধ্যে থাকতে হবে। কোনো নেগেটিভ জিনিস আপনার ভিতরে প্রশমিত হবে না। সব কিছুই আপনাকে ইতিবাচক দৃষ্টিতে দেখতে হবে। হাসি মুখে থাকতে হবে। মানুষের সাথে কথা বললে, মানুষের সাথে কুশল জিজ্ঞাসা করলে, ক্লাসে গেলে, ছাত্রছাত্রী কিংবা বন্ধু বান্ধবের সাথে কথা বললে, অফিস স্টাফের সাথে কথা বলতে সারাক্ষণ মুখের মধ্যে একটা হাসি রাখবেন। দেখবেন যারা হাসি মুখে থাকে তাদের দেখতেও অনেক সুন্দর লাগে। কালো হোক, বেটে হোক, মোটা হোক, চিকন হোক, হাসি মুখ এবং হাসি মুখে কথা বলা মানুষকে সবাই পছন্দ করে। আর আপনাকে যখন পছন্দ করবে, তখন আপনার মনটাও ভালো থাকবে। তাই আমরা এই 7টি কৌশল আমাদের সন্তানদের ভিতরে প্রশমিত করাবো। 1 নম্বর হচ্ছে সকালে ঘুম থেকে ওঠা, 2 নম্বর শারীরিক দুর্বলতা দূর করা, 3 নম্বর পর্যাপ্ত পরিমাণে ঘুম যাওয়া, 4 নম্বর অতিরিক্ত না খাওয়া, 5 নম্বর নিজের কাজের গুরুত্ব বোঝা, 6 নম্বর শরীরচর্চা এবং ব্যায়াম করা, 7 নম্বর ইতিবাচক মনোভাব থাকা বা হাসি মুখে থাকা। আজকে এই পর্যন্তই। আমার এই ভিডিওগুলো আপনাদের উপকারে আসলে আপনি সাবস্ক্রাইব করুন, অন্যকে দেখার সুযোগ করে দিন, আমার ভুল ত্রুটি নিয়ে কমেন্টস করুন, আমাকে সহযোগিতা করুন। আপনার সন্তানের মঙ্গলের জন্য, একটি সুসন্তান গঠনের জন্য, একটি ভালো প্রজন্ম গঠনের জন্য আমরা চেষ্টা করছি। আমাদের সাথেই থাকুন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।